নির্জন জমিতে বিশ্রাম সে জায়গাতে ওরা নির্জন জমিতে বিশ্রাম নিচ্ছিল। মিঠি কি হচ্ছে এটা? এই বল, অতি সংক্ষিপ্তে উত্তর দাও। সোনাটিয়া দেখা প্রজাপতির চোখ কেমন? তুমি বলো, প্রজাপতির পা কোথায় আটকে গিয়েছিল? জানোয়ারেরা খেলার আগে কাত হয়ে পড়ে আছে কেন? ভিটামিনের বদলে জোলাপ খাইয়ে দেওয়া হয়েছিল। মানুষ কি বাজাতে পারে? মাকু কি বাজাতে পারে? ক্যারিওনেট বাজাতে পারে। মাকু কাকে বিয়ে করতে চেয়েছিল? শূন্যস্থান পূরণ করো। টিয়ার কান্না এলো, দিদি ড্যাশ ওকে খেয়ে ফেলেনি তো? আম্মা আমার ডিমে নুন ড্যাশ দেয় না। জানোয়াররা যে সবাই ড্যাশ খেয়ে শুয়ে পড়েছে। ঝোপের পাশে ড্যাশ এসে ড্যাশ ধরে নাচ জমায়। থলি ভরা ড্যাশ চাল পড়ে রইল। বল, সোনাদের পোষা কুকুরের নাম কি? লিখেছিস? যা, এবার অন্যগুলো পড়। ঠিক আছে, এবার 1, 2 আর একের চন্দ্র ওগুলো পড়ে নে, তারপরে অন্য কিছু বলছি। আচ্ছা, হলো তোমার মতো ড্যাশ কোথায় পাবো বলো? বল, তোমার মতো ড্যাশ কোথায় পাবো বলো? হাত পাত। বই না পড়তে বসলে কি পড়া হয়? আধা ঘন্টা 7-এর পড়া নয়, আর 7-এর পড়া মানে 7 ঘন্টা। হাত পাত। এদিকে সরি পাতে, এদিকে সরি, টান টান করে পাতবি কিন্তু, নালে উল্টো। দাঁড়া, এবার আমি উঠলে কিন্তু ছুলে ফেল দেবো একদম। শয়তানি হচ্ছে না? এই তুই বল, বল। হাত পাত। ওস্তাদ, একবারে পাতবি মার খাবি কম, দুবারে পাতবি মার খাবি ডবল, 3 বার হবে তার ছাড়া ডবল। কি বললাম? অ্যান্সার ওস্তাদ। তোমার মতো ড্যাশ কোথায় পাবো ওস্তাদ? মামনির ঠিক করেছি। টিয়া কাকে কেন নাচতে বারণ করেছিল? কেন? সংক্ষিপ্ত উত্তর দাও। গাছের নিচে কোন টিয়ার নাচ? গানের সময় কি ঘটেছিল? গাছের নিচে সোনা টিয়ার নাচ গানের সময় কি ঘটেছিল? গাছ থেকে টুপ টাপ করে সাদা ফুল পড়তে লাগলো। কোথা থেকে এক জোড়া সবুজ পায়রা উড়ে এসে গাছের ডালে বসে বললে, বাকুম বাকুম। পাতার আড়াল থেকে কাঠঠোকরারা ঠুন 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 করে তোল
তাল দিয়ে দিতে লাগলো। ছোপের পাশে বনময়ূর এসে পেখম ধরে নাচতে লাগলো। ওখান থেকে এই পর্যন্ত। এই যে কি এই যে একটা আছে এইটা আর এইটা কোনটা হবে না এইটা এই একটা আছে যে এই যে বিট কি যে কি আছে খিটখিটে মানে ধর এই ইউ স্ট্যান্ড আপ স্পিক আউট রকমারি বই ভালো করে তাকাও বইয়ের দিকে পরিষ্কার করে বলো জোরে বলবি নাহলে শুনতে পায় না আমি এমনি একটু কানে কালা জানিস না নেই আলাদা 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 বৈশিষ্ট্য কেউ মোটা কেউ রোগা কেউ খাটো এই পড়া হয়েছে হবে না না ইংরেজি পড়া একটা বই এনেছি পড় মানে সেটা সর্বোচ্চ শক্ত সেটা কি আছে ওটা লম্বাটে thought I saw in the distance আলাদা তার ভাষাও হতে পারে আলাদা বিষয় কিংবা রচনারূপ ও হতে পারে ভিন্ন কিরকম ধরো জাপানি বা মারাঠি কিরে রিয়াস যাবো আমি মাথা ঠুকতে লাগলাম এই যেদিন হাতের কাজ শেখানো হবে সেদিন ওসব নিয়ে আসবি আজকে এখন ব্যাগে ঢোকা আগে ব্যাগে ঢোকা যেদিন হাতের কাজ শেখানো হবে সেদিন হাতে যা করবি সে ঠিক আছে নাথিং এখন পড়ার সময় পড়া খাওয়ার সময় খাওয়া খেলার সময় খেলা ওকে তাই পাখি পড়ো দুটো পরিষ্কার করে আরো 5বার জায়গায় যদি পড়িস তাহলে 10 বার বলবি তাহলে ওটা ক্লিয়ার হবে নাহলে ওরকমই থেকে যাবে পাখি চাপে দিকে কোনটা টেল পেজ প্রশ্ন উঠবে কি নিয়ে লেখা ইতিহাস মানে পুরোনো দিনের ঘটনা সাতকাহন
বিজ্ঞান বই, ভূগোল নিয়ে লেখা। ঠিক করে বস। পড়া ক্লোজ দিয়ে ভরা দিছিস, বার কর আগে। অঙ্ক আছে, বার কর, বার কর আগে। অঙ্ক বইটা আমার কাছে নিয়ে আয়। হ্যাঁ, অঙ্ক বইটা নিয়ে আয় আমার কাছে। খুব কষ্ট না? ইতিহাসে পাতিহাস, ভূগোলেতে গোল, অঙ্কেতে মাথা নেই, হয়ে যাওয়া পাগল। বুঝতে পেরেছো? Sit down. এই কোশ্চেন করা পড়ে আসবে, ঠিক আছে? যা যা করা উচিত। দাগি নাও। বলছে নিসারের ফলের বাগান থেকে এতটি কমলা লেবু তোলা হয়েছে। অনেকগুলি ঝুড়িতে রাখা হবে, যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হবে হিসেব। ঠিক আছে, এটা হচ্ছে কি করতে হবে আমাকে, এটা দুটো আবার করতে হবে, অর্থাৎ বর্গমূল করতে হবে। ঠিক আছে, পঞ্চাশ পর্যন্ত লিখবে, 50-50। একজন বা দুজনে বসার জন্য সেখানে এই অঙ্কটা কিন্তু ইজি আছে, ওকে? ভালো করে লক্ষ্য করবে। হ্যাঁ, অঙ্কটা কিন্তু ইজি আছে, আর এইসব অঙ্ক একবার শিখলে আর ভোলা যায় না। ঠিক আছে, যদি মন দিয়ে শেখা যায়, আর যদি মন না থাকে তাহলে এই অঙ্ক শেখা যাবে না। বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ। Don't talk, okay? Don't talk. অঙ্ক করার আগে এট ফার্স্ট কাজ হচ্ছে, এই শুয়ে পড়েছিস এখানে, বালিশ দেবে একটা তোকে। কোষে দেখি 18 ঠিক আছে, 18.1।
তার মানে কি এটা 18 র্যাক। এটা লেখা থাকলে তুমি অঙ্কটাকে ফট করে বার করে একবার খাতা থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে? তাহলে দেখো নাম্বার 1-এ কি আছে আগে পড়ে নিতে হবে, অঙ্কটাকে ভালো করে বুঝে নিতে হবে, ঠিক আছে? বলছে নিসারের ফলের বাগানে, নিসার হলো একজন ব্যক্তির নাম, তার একটা ফলের বাগান আছে, বাগান থেকে 441টি কমলা লেবু তোলা হয়েছে। কটি কমলা লেবু তোলা হয়েছে? এই বাগানটি কার? নেশারের বাগান। সেখানে কি আছে? কমলা লেবুর গাছ আছে এবং সেখান থেকে 441টি কমলা লেবু মানে অরেঞ্জ, ঠিক আছে, তোলা হয়েছে। অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। এই কমলা লেবুগুলিকে একটা ঝুড়িতে রাখা হবে নাকি? তাহলে অনেকগুলি, যতগুলি ঝুড়ি আছে প্রত্যেকটি ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো হিসেব করি। তাহলে এটা হবে কি? এটা হবে ডাইরেক্ট বর্গমূল, ঠিক আছে? অঙ্কটার নাম কি? বর্গমূল। বর্গমূল বললে আমাদের মাথায় কি আসে? একটা রুট ওভার চিহ্ন আসে, রুট ওভার চিহ্ন, যাকে রাইট চিহ্ন মতো বলে। হ্যাঁ, ওটা আসে প্রথমে মাথায়। আর ওটার কি কাজ সেটা সম্পর্কে একটু আধটু ধারণা নিশ্চয়ই আছে তো? এবার দেখো, তাহলে আমি প্রথমে কিছু একটা লিখবো 441টি কমলা লেবু কতগুলি ঝুড়িতে রাখবো, এটা আমি লিখলাম। কি লিখলাম প্রথমে? 441টি কমলা লেবু কতগুলি ঝুড়িতে রাখবো, এটা হচ্ছে ফার্স্ট কথা, তাই তো? তাহলে পরে কথা নয়, বই পড়। তারপরে তাহলে আমি এটা ডাইরেক্ট কোথায় চলে যাব? আমি বর্গমূলে চলে যাব, ঠিক আছে? এইবার দেখো, বর্গমূল অঙ্ক করতে হলে কি করতে হয়? এটাকে লসাগু করতে হয়। তাহলে আমি এই সাইডে একটু লসাগু করে নিই, তাই তো? এমন কোন সংখ্যা দিয়ে লসাগু করতে হবে যাতে ওটাকে ভাঙা যায়। 141কে ভাঙতে হলে আমাকে কি দিয়ে লসাগু করতে হবে বলো দেখি, বলতে পারবে? এটাকে এমন কিছু দিয়ে ভাঙতে হবে যাতে এই লসাগুটা করা যায়, ঠিক আছে? তাহলে যদি আমি 2 দিয়ে দিই তাহলে 2 দিয়ে হচ্ছে না, তাহলে যদি 3 দিয়ে দিই তাহলে কি হবে? দেখতে হবে কি হবে। 3 অক্ষে 3 থাকবে 1, 3 4 12 থাকবে 2, 3 7 21, 3 দিয়ে যাবে, তাই না? 2 দিয়ে প্রথমে গেল না, আমি ছোট সংখ্যা দিয়ে ভাঙবো তো, তাহলে 3 দিয়ে দেব। 3 অক্ষে 3 থাকছে 1, 4-এর মধ্যে 3 চলে গেলে কত থাকে? 1 থাকে তো। 1 আর 4 কথায় 14, 3 4 12, 14-এর মধ্যে 12 চলে গেল,
তাহলে কত থাকলো? 14-র মধ্যে 12 চলে গেলে 2 থাকে, 2 আর 1 21, 3 7 21 গেল। আবার একটা সংখ্যা এসেছে, তাহলে এটা আবার 3 দিয়ে হয় কিনা আমি দেখবো। তাহলে 3 দিয়ে দিচ্ছি, 3 × 9, 3 4 12, 3 5 15, বেশি যাচ্ছে হবে না, তাহলে 3 4 12, তাহলে থাকছে 2 27, 3 9 27, 7 7 49। ওকে, তাহলে দেখো এইটাকে ভাঙা হচ্ছে মেন, যে ওইটাকে ভাঙতে পারবে তার এই অঙ্কটা করতে ইজি হয়ে যাবে। ওকে, তাহলে আমি কি করবো এবার, ইকুয়াল টু দিয়ে রুট ওভার চিহ্নটাকে একটু বাড়িয়ে দিয়ে এখানে যা আছে সব করে লিখে দেবো, শুধু ভিতরেরগুলো না বাইরেরগুলো। কটা 3? 2টো 3, তাই তো, আর 2টো 7। এবার এটাকে রুট ওভারের বাইরে বার করে আনতে যদি হয় আমাকে, তাহলে কি করব, আমি এখানে একটা জিনিস সাজিয়ে নেব, 3 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার। দেখেছো এটাকে কি বলে, স্কোয়ার বলে তো। এবার এই স্কোয়ারের সাথে সাথে রুট ওভারটা উঠে যায়, স্কোয়ার যখন এসে যায় তখন রুট ওভারকে তুলে দেওয়া যায়। যদি কমন না হয়, এখানে যদি 2টো 3 না থাকতো, 2টো 7 না থাকতো, তাহলে কিন্তু স্কোয়ার আসবে না। বোঝা গেল? যখন আমার রুট ওভার এসছে তখন ডবল ডবল হয়েছে বলে আমার রুট ওভার এসছে, যদি ডবল ডবল না হতো তাহলে রুট ওভার কিন্তু আসতো না। তাহলে এবার যখন আমি রুট ওভারকে বাইরে বার করে দেবো, ঠিক আছে, তখন স্কোয়ারগুলোকে নিয়ে ও চলে যাবে। তাহলে কি পড়ে থাকবে, অনলি 3 আর অনলি 7 পড়ে থাকবে। তাহলে 3 7 কত হয়, 21টি ঝুড়ি লাগবে। ওকে, এটাই অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছিস অঙ্কটা? কোথায় বুঝিস নি এবার আমাকে বল। যদি না বুঝিস তাহলে এবার বুঝাতে পারি, কিন্তু যদি বুঝে যাও তো গুড। আমি বুঝে গিয়েছি। হ্যাঁ, মারতে তো হবেই, কারণ আমি এত কষ্ট করে বোঝাচ্ছি, তুমি বুঝবে না সেটা তো হবে না। ও বুঝতে পারিনি। দেখো আমি তোমাদের আর একবার চান্স দিচ্ছি, অঙ্কটা আমি ঠিক ভালো করে লক্ষ্য করো। আমাকে কি বলেছে, কি বলেছে, 441টি কমলা লেবু, তাই তো, 441টি কমলা লেবু কতগুলি ঝুড়িতে রাখা যাবে। আর এই অঙ্কটা করবার জন্য আমাকে কি প্রয়োজন আছে, এই ঝুড়ির সংখ্যা বার করতে হলে আমাকে রুট ওভার করতে হবে, অর্থাৎ বর্গমূল করতে হবে। ঠিক আছে, যখন বর্গমূল করতে হবে তখন আমি একটা লিখে নিলাম, 441টি কমলা লেবু কতগুলি ঝুড়িতে রাখবো, মোট ঝুড়ির সংখ্যা কত হবে, এই বর্গমূল চিহ্নটা দিয়ে বর্গমূল চিহ্নের ভিতরে 421 চলে গেল। ঠিক আছে, এবার এটা মেন প্রোগ্রাম, মেন যে আমাদের বিষয়, এটাকে ভাঙতে হলে আমাদের এই লসাগুটাকে আমাদের ফলো করতে হবে। ঠিক আছে, এবার লসাগু যখন করব, কত আছে এখানে 441, তাহলে 2 দিয়ে আমাদের ওটাকে ভাঙা যায় না, তাই 2 দুগুণে 4, 2 দুগুণে 4 পড়ে থাকে 1, তাহলে সেটা তো ভাঙা যাচ্ছে না, তাহলে হবে না। তাহলে কি করব, 3 দিয়ে করলাম। ঠিক আছে, যখন 3 দিয়ে করলাম, দেখো 3, তাহলে 4 এর ভিতরে 3 অক্ষে 3 মানে একটা 3 বার করে নিলাম। এই একটা বেশ ভালো জিনিস, যদি বুঝতে পারিস তাহলে ছোট ছোট জিনিসগুলোকে ছোট ছোট করে তোরা ভাঙতে পারবি। আর যদি মাথায় এটা না খেলায় তাহলে কিন্তু ভাঙতে পারবে না। যেমন দেখো আমি কিভাবে ভেঙেছি, 3 অক্ষে 3, তাহলে 4 এর ভিতরে 3 বার করে নিলাম মানে 1 থাকবে, 1 10 4 14, আর এটাকে আমি মনে মনে ধরবো কিন্তু। ঠিক আছে, হিসাব করব, তাহলে 14 হচ্ছে, তাহলে 3 দিয়ে আমি এটাকে নামটা করব, 3 5 15, নিশ্চয়ই 5 দিয়ে যাবে না, তাহলে 4 হবে নিশ্চয়ই, 3 4 কত 12, 4 নিলাম। ঠিক আছে, তাহলে 14 এর মধ্যে 12 চলে গেলে কত থাকে, 2, 2 আর 1 এ কত হয়, 2 × 1 21, তাহলে সেই 21 কে 3 দিয়ে ভাগ করলে 3 7 21 হয়ে গেল, এসছে। এবার এটা দেখা যাচ্ছে আবার 3 দিয়ে দেওয়া যেতে পারে, আগে মনে মনে একটু আইডিয়া করে নিতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে। ঠিক আছে, তো 3 4 কত 12, তো 12,
তাহলে আবার 4 দিয়ে হলো, তাহলে 12 চলে গেলে 14 এর মধ্যে 12 চলে গেলে কত থাকছে? 2। হ্যাঁ 12 2 এর সাথে কত হয়? 27। তাহলে 3 রং 27। এবার দেখো 49 হলো, তাহলে 49 এক বেরিয়ে গেল, তাহলে দুটো 3 হলো তো 7 হলো। এবার আমি বর্গমূলের ভিতরে এসে ঢুকিয়ে দিলাম। যখন বর্গমূল থেকে বার করে নিয়ে আসার চেষ্টা করব তখন জোড়ায় জোড়ায় স্কয়ার দিয়ে দিলাম। জোড়ায় জোড়ায় স্কয়ার দেওয়ার পরে এইবার আমি ওই বর্গমূল চিহ্নটার সঙ্গে ওই স্কয়ার গুলোকে তুলে দেবো। তাহলে আমার পড়ে থাকবে কি? অনলি 1 3 আর 1 7। এবার শিখতে নিলি আমরা এই দুটোকে গুণ করলে হয় 3 7 21। তাই 21 ঝুড়ি লাগবে। কি বলেন জানি না। ও না 21টি ঝুড়ি লাগবে, ঠিক আছে? এটাই आंसर। ওকে, আশাই আশাই নাও অঙ্কটা করে নাও এবার। এটা বলো আশাই ইবাই অশু ইদু এই তোমাদের কি পড়া আছে? এই শোনাম কি পড়া আছে নিয়ে আসো। দাও জিওগ্রাফি। তোদের কি আছে হয়ে গেছে পড়া? তোর পড়া হয়ে গেছে? লাঠিটা বার করবো? করবো? দেখবি কত ধানে কত চাল হয় না মুড়ি হয়, দেখবি? পেনটা কি আমি এনে দেবো তোমাকে প্রত্যেকদিন? তো কি করতে এসছো তুমি মামার বাড়ি? ডাল ভাত খেতে এসেছো? দেবো ডাল ভাত? তো পড়তে এসেছিস, পড়তে আসলে পেন নিয়ে আসতে হয়, খাতা নিয়ে আসতে হয়, বই নিয়ে আসতে হয়, সেটা তুমি জানো না নাকি? এটা কার খাতা? হেয়ালি নাট্য সুকুমার রায়ের লেখা। হেয়ালি নাট্য গল্পটির নাম কি? হেয়ালি নাট্য, লেখক সুকুমার রায়। এই যে ইংরেজিতে এক রকমের খেলা আছে তাকে বলে স্যাডার। ইংরেজিতে এক রকমের খেলা আছে তাকে কি বলে? স্যাডার। এ খেলা দেখতে হলে এমন কয়েকটি লোক দরকার যার অন্তত একটু আধটু অভিনয় করতে পারে। তাহলে এই খেলা দেখবার জন্য যাদের দরকার তাদের কেমন লোক দরকার? যারা একটু আধটু অভিনয় করতে পারে। এখানে আসতে বলিনি, ওখানে দাঁড়া। একটু আধটু অভিনয় করতে পারে এমন লোক দরকার এই খেলা দেখতে হলে। তারপর এমন একটি কথা নিয়ে অভিনয় করতে হবে যাকে ভাগ করলে 2-3টি কথা হয়। এমন একটি কথা নিয়ে অভিনয় করতে হবে যেটাকে ভাঙলে 2-3টে কথা হয়। 2-3টে কথা হয়, যেমন কি হ্যান্ডসাম, হ্যান্ড একটি নাম, আর সম বা স্যাম একটি নাম। তাহলে দুটো নাম হয়ে যাচ্ছে না, সেই জন্য বলে হ্যান্ডসাম। ওকে, গুড বয়, গুড একটি, বয় একটি, ঠিক আছে? এরকম ভেরি নাইস, ভেরি একটি, নাইস একটি, বিউটিফুল, বিউটি একটি, ফুল একটি। এবার এরকম শব্দ লাগবে, যেমন কপার, কপার, কার বা কর বা পেট, কার্পেট। অভিনয়ের প্রথম দৃশ্যে কথার প্রথমে অংশটি, দ্বিতীয় দৃশ্যে দ্বিতীয় অংশটি, তৃতীয় দৃশ্যে সমস্ত কথাটি বুঝিয়ে দিতে হবে। প্রথম দৃশ্যে প্রথমটা বোঝাতে হবে, দ্বিতীয় দৃশ্যে দ্বিতীয়টা বোঝাতে হবে এবং তৃতীয় দৃশ্যে সম্পূর্ণটা বোঝাতে হবে, ঠিক আছে? কেন हो गया दे দেবো আর একটা করে প্রসাদ দিই।
আর একটা করে প্রসাদ দিয়ে তা কি আছে, ওরকম করছি কেন তোরা?